মধ্যপ্রাচ্যের বাতাস ভারী হয়ে উঠেছে বারুদ আর কান্নার গন্ধে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের এই লড়াইয়ে প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ মানুষ। যুদ্ধের এই আগুন শুধু নির্দিষ্ট দেশের সীমানায় আটকে নেই, বরং ছড়িয়ে পড়েছে লেবানন, ইরাক, সিরিয়া, এমনকি উপসাগরীয় দেশগুলোতেও। ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের পক্ষ থেকে রিপোর্ট করা নিহতের তালিকা প্রকাশ করেছে রয়টার্স, যেখানে উঠে এসেছে শত শত নিহতের চিত্র। যুদ্ধের সবচেয়ে করুণ দৃশ্য দেখা গেছে ইরানের মিনাবো শহরে। যুদ্ধের প্রথম দিনই একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭৫ জন শিক্ষার্থী এবং তাদের শিক্ষকরা প্রাণ হারান। যারা কলম হাতে স্কুলে গিয়েছিল তাদের ফিরতে হয়েছে কফিনে করে। ইরানে এখন পর্যন্ত ১২৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন, এমনকি টর্পেডোর আঘাতে ভারত মহাসাগরে প্রাণ হারায় শতাধিক ইরানি সেনা। যুদ্ধের বিষাক্ত বাতাস শুধু ইরানেই থেমে নেই। ইরাক, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ মানুষ মারা যাচ্ছে। কুয়েতের একটি নিষ্পাপ শিশুর মৃত্যু, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ওমান উপকূলীয় একটি মালবাহী জাহাজে থাকা সাধারণ নাবিকও রেহাই পায়নি। প্রতিটি মৃত্যুর পেছনে আছে একটি বিধ্বস্ত পরিবার। বাবা হারিয়ে সন্তান এতিম হচ্ছে, আর সন্তান হারিয়ে পাগলপ্রায় হচ্ছেন মা বাবা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে বেশ কয়েকজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। বাহরাইন ও সৌদি আরবের আবাসিক এলাকায় গোলা পড়ে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪৮৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া হাসপাতালগুলোতেও রয়েছে আহত মানুষের ছড়াছড়ি। অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় সাধারণ মানুষ মারা গেছেন। যুদ্ধের এই আগুনে সাধারণ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, আর চারদিকে শুধু স্বজন হারানোর আর্তনাদ শোনা যাচ্ছে। ক্ষমতা আর রাজনীতির লড়াইয়ে শেষ পর্যন্ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। যুদ্ধের ময়দানে নিক্ষিপ্ত প্রতিটি গোলা যেন শান্তি ও মানবতার বুকে আঘাত হানছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।